হে রাসূল তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। ইব্রাহিম তো নবী ছিল, নমরুদে আগুনে দিল। বলেন ইব্রাহিম তো নবী ছিল, নমরুদে আগুনে দিল। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম তো জ্বলল না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সাল্লামু ইয়া কওম বাল صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه। সম্মানিত উপস্থিতি, পশ্চিম সিংহ বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে নবম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান বক্তা, বিশেষ বক্তা আল্লামা কারি মাওলানা মুহাম্মদ জুনায়েদুল হাবিব হাফিজাহুল্লাহ, বিশেষ বক্তা হযরত মাওলানা আলী আনসারী সাহেব, আমার পূর্বে কথা বলেছেন আমার উস্তাদ সমতুল্য সহকারী অধ্যাপক কমশনগর আলিম মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরত মাওলানা আবু ইউসুফ সাহেব এবং অনেক উলামায়ে কেরাম কথা বলেছেন। যারা কথা বলেছেন আল্লাহ তাআলা যেন সকলের কথাগুলো আমল করার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। যারা কথা বলবেন আল্লাহ তাআলা যেন সকলকে সুস্থ রেখে, সুস্থ দেহ নিয়ে আপনাদের সামনে কথা বলতে পারে এবং আপনারা যেন মাহফিল শেষ পর্যন্ত থাকতে পারেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আলোচনা শুনতে রাজি আছেন তো আপনারা? ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে পড়ি আমিন। আমরা সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে, মেহেরবানি করে এই দ্বীনি মজলিসে জান্নাতের বাগানে আসার, বসার, কিছু কথা বলা এবং শোনার তৌফিক যে রব আমাদেরকে দান করলেন, সে রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। কালিমাতুশ শুকর আমরা আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ, আমরা পড়ছি আল্লাহু আকবার, আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান
মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া বিসুলতানিক লাকাল হামদ বিল ঈমান লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। লক্ষ কোটি দুরূদ সে নবী পাকের রওজায় আমরা পড়ছি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে অর্ধ পর্যন্ত যত নরনারী যাররা থেকে যাররা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে শাহিদ হয়ে গিয়েছে, হে রব আপনি সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন, সকল পড়ি আমিন আমিন। প্রিয় উপস্থিতি, আমরা কোরআন থেকে কথা বলবো, কোরআন থেকে শুনবো, কোরআন থেকে আমল করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এটার একটা মাকসাদ আছে না, উদ্দেশ্য আছে না? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে নাজিল করলেন, সৃষ্টি করলেন, সৃষ্টি করে তিনি দুনিয়াতে একা ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে কেমন ভালোবাসেন, যদি আপনি কোরআনের দিকে তাকান তাহলে আপনি বুঝতে পারবেন এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে একা ছেড়ে দেয় নাই। যেমনি ভাবে যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, তেমনি ভাবে আল্লাহ তাআলা আসমানি গ্রন্থ দুনিয়াতে নাজিল করেছেন। কেন নাজিল করলেন? আল্লাহ চায় আমার কোন বান্দা জাহান্নামে না যাক, ঠিক না? আল্লাহ কি চায় আমাদেরকে জাহান্নামে দিতে? চায় না। উদাহরণ স্বরূপ বলছি, আপনার সন্তানকে আপনি ছোট থেকে লালন পালন করছেন, লালন পালন করতে করতে তার বয়স যখন 20 বছর হয়ে গেল, 20 থেকে 25 বছর যখন তার বয়স পেরলো, তার যুবক বয়স, যৌবন বয়স, এখন সে ইনকাম করবে। যদি আপনার সন্তান আপনার সাথে ছোট্ট একটা ভুল করে, আপনি যদি আপনার সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছেন, আপনার সন্তান আপনার সাথে একটু এমন একটা কথা বলছে যার কারণে আপনি খুব কষ্ট পেয়েছেন, কষ্ট পাওয়ার কারণে আপনার সন্তানকে কি আপনি ত্যাগ করে দিবেন, ত্যায্যপুত্র করে দিবেন? না। কি করবেন? যে আমারই তো সন্তান, আমি তাকে ক্ষমা করে দিই। আপনি আমি যদি আমার সন্তানের বেলায় এমন করি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র কেবলমাত্র জান্নাতে দেওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। এখন জান্নাতে যদি আমরা যেতে চাই তাহলে আমাদের কিছু কাজ আছে না ভাই? অবশ্যই আমাদের কিছু কাজ আছে। আপনি ব্যবসা দিয়েছেন, ব্যবসার মধ্যে পণ্য সাজাইলেন, কেন সাজিয়েছেন? যেন আপনার ব্যবসার মধ্যে কি হয়? লাভ হয়, যেন ক্রেতারা আপনার কাছে আসে, এটা আপনার উদ্দেশ্য। আল্লাহ কয় আমার কোনো উদ্দেশ্য নাই, আমার উদ্দেশ্য হলো আমি আমার বান্দা বান্দি থেকে কোনো টাকা চাই না। চায় না কি আল্লাহ তাআলা আমাদের থেকে টাকা চায়, অর্থ চায়, সম্পদ চায়? না। আল্লাহ আমাদের কাছ থেকে কি চায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি বান্দা বান্দীদের কাছে কোনো অর্থ চাই না, সম্পদ চাই না, তার লক্ষ লক্ষ টাকা আমাকে না দেখ, এটা আমি চাই না। আমি চাই লিয়াবুদুন, তারা আমি আল্লাহ তাআলাকে কি করবে? আমি আল্লাহ তাআলাকে সেজদা দিবে, আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আমি আল্লাহ তাআলার গোলামি করবে। এই জমিনে আল্লাহ তাআলার গোলামি ছাড়া আর কোনো গোলামি চলবে না, ঠিক কি না? আল্লাহর গোলামি ছাড়া আর কোনো গোলামি করা যাবে না। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের জমিনে এমনও মানুষ আছে যারা আল্লাহ তাআলার পায়ে সিজদা না দিয়ে মাজারে গিয়ে সিজদা দেয়। আছে না? নাই? আছে না? আল্লাহ বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি। কেন করলাম? লিয়াবুদুন, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলাকে সিজদা করার জন্য। এখন আমি আল্লাহ তাআলাকে যদি সিজদা না করে তাহলে সে হয়ে যাবে মুশরিক, সে হইবে কি?
কাফের হয়ে যাবে, ঠিক না? আল্লাহ তাআলাকে যদি আপনি সিজদা না করেন, মাজারে গিয়ে সিজদা করেন, তাহলে আপনি কি মুমিন থাকবেন? না, আপনি কাফের হয়ে যাবেন। কেননা আল্লাহ তাআলা বলছেন সিজদা দেওয়ার মালিক আমি আল্লাহ, আমি ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না। আমি আল্লাহ তাআলা সিজদা নেওয়ার একমাত্র মালিক। কোন সুবহানাল্লাহ। একমাত্র সিজদা করব কাকে? কাকে করব? সিজদায় নত অস্ত্র ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। সিজদায় নত অস্ত্র ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, প্রাণ ঢেলে সব কথা বলো প্রভুকে, বলো প্রভুকে। পরে না আমিন। আল্লাহকে সিজদা দিতে রাজি আছি না নাই? এক বেলা, শুধু ফজরের সময় না, শুধু জোহরের সময়, 5 বেলা। কয় বেলা? আমাদের উপর নামাজ ফরজ কয় বেলা? 5 বেলা। 5 ওয়াক্ত নামাজ যদি আমি আপনি আদায় না করতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার বান্দা বান্দি যদি আমাকে সিজদা না দেয়, আমার ইবাদত যদি না করে, তারা যদি মুশরিক হয়ে যায়, মুনাফিক হয়ে যায়, কাফের হয়ে যায়, তাদের জন্য আমি রেখেছি জাহান্নামের শাস্তি, যেখান থেকে কোনো শুরু আছে শেষ নাই। কি নাই? জাহান্নামে শুরু আছে, কোনো শেষ নাই। এজন্য আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন নাজিল করে দিয়েছেন, কোরআন থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি, কোরআন থেকে যেন আমরা হেদায়েত গ্রহণ করতে পারি। এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে নাজিল করে ক্ষান্ত থাকেন নাই। আল্লাহ চাইলে পরে আমাদেরকে কোরআন এমনি এমনি নাজিল করে দিতে পারতেন, কিন্তু নাজিল করলে আমরা বুঝতে পারতাম না যে কোরআনে কি বলা হয়েছে, ঠিক না? আচ্ছা বলেন তো, আপনি কামেল পাস করবেন অথবা মাস্টার্স কমপ্লিট করবেন, এখন আপনাকে শুধু বই দেওয়া হলো, কোন টিচার আপনার ক্লাস করাচ্ছে না, কোন শিক্ষক আপনার কোনো কি দিচ্ছে না, গাইডলাইন দিচ্ছে না, আপনি মাস্টার্স কমপ্লিট করতে পারবেন? পারবেন না। ছোট্ট শিশুকে যখন আপনি বড় কোনো পর্যায়ে নিতে যান, কোন সন্তানকে যদি আপনি কি করতে চান, সে যদি ক্লাসের ফার্স্ট হতে চায়, তাহলে তাকে টিউশনি দিতে হয়, তাকে প্রাইভেট পড়ানো হয়, তাকে অনেক গাইডলাইন দেওয়া হয়, তারপরে সে ভালো একটা পর্যায়ে যায়, ঠিক না? এখন আল্লাহ তাআলা কোরআন আমাদের মধ্যে নাজিল করেছেন, শুধু নাজিল করে ক্ষান্ত থাকে নাই, আল্লাহ তাআলা কোরআন বোঝানোর জন্য একজন নবী পাঠিয়েছেন। কোন সুবহানাল্লাহ। চিনেন তো আমাদের নবীকে? চিনেন তো? কেমন নবী? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ছোট্ট একটি ঘটনা বলছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করবেন, এমন অবস্থায় তিনি শুনছেন কয়েকজন সাহাবী একত্রে বসে কথা বলছেন। কি করতেছেন? কথা বলতেছেন। একজন সাহাবী বলতেছেন যে আমার কাছে মনে হয় যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে মানুষটাকে বানিয়েছেন, যে নবী দুনিয়াতে প্রেরণ করেছেন, ওই নবীটাই মনে সবচেয়ে সম্মানিত। সুবহানাল্লাহ বলবেন না? তার নাম কি? সর্বপ্রথম মানবের নাম কি? সর্বপ্রথম নবীর নাম কি? যখন আদম নবীকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা, পারেন না আপনারা? বলেন। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা,
মাটির আদমকে দিলে তুমি এত সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন। আদম নবীর মতো সর্বশ্রেষ্ঠ নবী আর কেউ নাই। আরেকজন সাহাবী বলছেন, না না, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি নবী হলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূসা কালিমুল্লাহ বলেছেন। দুনিয়াতে এমন একজন নবী নাই, রাসূল নাই, যে নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলেছেন, একমাত্র কেবলমাত্র মূসা সালাম। আমার কাছে মনে হয় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামই সবচেয়ে বড় সম্মানিত। আরেকজন সাহাবী বলছেন, না না, শোনো, আমার কাছে মনে হয় সবচাইতে দামি নবী হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন ইব্রাহিমকে, এবং আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলেছেন খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু হিসেবে ঘোষণা করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এমন সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। বলছেন সাহাবায়ে কেরাম যে তোমরা যা বলছো সবগুলাই সত্য, কিন্তু জানো কি আদম সফিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, তোমাদের নবীকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমার আপনার নবীর সম্মান বেশি না কম? বেশি না কম? সবচেয়ে বেশি, সবচাইতে বেশি নবীর সম্মান। এই নবীর বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র পূর্বেও ছিল, এখনো আছে না নাই? আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে একটা পরিবেশ করে দিয়েছেন। এই রাসূলের কথা, আল্লাহ এবং দ্বীনের কথা বলার একটা মজলিস আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। গত 17 বছরে তো আমরা এত ভয়ে ছিলাম যে যখন এই মাহফিলের স্টেজে কথা বলতাম, কোন মসজিদে কথা বলতাম, যখন জুমার দিন আলোচনা করতাম, এটা ভয়ে থাকতাম, না জানি কেউ আবার দাঁড়ায় বলে হুজুর থামেন আর কইরেন না। এমন একটা দিন গেছে না? এমন একটা দিন আমরা পার করি নাই, যে দিনটা আমাদের জন্য ছিল একটা কালো অমাবস্যার দিন, যে দিনে আমরা কিছু বলতে পারি নাই, যে সময়গুলোতে আমরা কোনো কথা বলতে পারি নাই, কোরআনের হক কথাগুলো বলতে পারি নাই, ইসলামের হক কথাগুলো বলতে পারি নাই, আমাদেরকে বাকরুদ্ধ করে ফেলেছিল, ঠিক না? শুধু কি আমরাই, যারা সমাজে আপনারা মেল বিচার করেছেন, আপনারা কি সত্য কথা বলতে পেরেছেন? পারেন নাই। তার কারণ একটাই ভয়, যদি আবার আয়না ঘরে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? যদি আবার আয়না ঘরে নিয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে একটা পরিবেশ করে দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, আল্লাহ তাআলা আমাদেরকে আগামী দিনগুলো ইসলামের জন্য কবুল করুক। সকলে পড়ি আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে একটি সূরা, সূরা মুহাম্মাদের 22 নম্বর আয়াত থেকে কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কথা বলার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তি জান্নাতের সুঘ্রাণও পাবে না। কয় ব্যক্তি? আওয়াজ করে বলতে হবে, কয় ব্যক্তি? 3 ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পাবে না। কারা সেই 3 ব্যক্তি? কোন সেই সম্প্রদায় যারা জান্নাতের সুঘ্রাণ পাবে না, যারা জাহান্নামে যেতে হবে? আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, মাইকের আওয়াজ যারা শুনছেন, মা বোনদেরকে বলছি, আমাদের মধ্যে যদি 3টি বৈশিষ্ট্য থাকে তাহলে আমরাও জান্নাতের সুঘ্রাণও পাবো না। আর যদি আমাদের মধ্যে থেকে থাকে, এই মুহূর্তে এই মাহফিলের মধ্যে আমরা তওবা করব, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আর গুনাহ করব না, এই পাপগুলো থেকে আমি তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। ও মালিক, তুমি আমাদেরকে ক্ষমা করো। সকলে পড়ি আমিন। 1 নম্বরে হলো যারা আত্মীয়তার হক
রক্ষা করবে না, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি জাহান্নামী, নাউযুবিল্লাহ। এক সাহাবী এসে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আত্মীয়তার হক আমি কিভাবে ছিন্ন থেকে বিরত থাকব? কিভাবে আমি আত্মীয়তার হক রক্ষা করব, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব? আমি তো আমার আত্মীয়তার সাথে আমি কি রাখতে চাই, সম্পর্ক রাখতে চাই, কিন্তু তারা তো আমার সাথে সম্পর্ক রাখতে চায় না। যারা আমার সাথে সম্পর্ক রাখতে চায় আমি তাদেরকে দাওয়াত দেই, আমিও তাদের বাড়িতে যাই, তাদের খোঁজ খবর নেই, আমি তাদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করি। আর যারা আমার সাথে সম্পর্ক রাখতে চায় না আমি তাদের সাথে সম্পর্ক রাখি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি আসলে মুমিন না, আসলেই মুমিন না। তুমি যদি মুমিন হতে চাও, জান্নাতি হতে চাও, তাহলে তুমি কি করতে হবে? যারা তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না তার সাথে তুমি সম্পর্ক জোড়া লাগাতে হবে। কোন সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এই সম্পর্কে অনেক হাদিস এবং কোরআনে আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন তাহলে আপনি জান্নাতে যাবেন। লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা জান্নাতে যেতে চায়, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, যারা জান্নাতি বান্দা হতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আত্মীয়তার সম্পর্ক কার সাথে আপনি সম্পর্ক ঠিক রাখবেন? আত্মীয় মানে কি বুঝেন তো? আত্মার সম্পর্ক। কিসের সম্পর্ক? আত্মার সম্পর্ক। আপনার মা বাবা, আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার ভাই বোন, আপনার খালা, আপনার খালু, আপনার ফুফা, আপনার ফুফু, আপনার আপনজনরা হচ্ছে আপনার আত্মীয়, ঠিক না? এখন এই আত্মীয়দের সাথে আমাদের অনেকেরই সম্পর্ক নাই। এমন মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মা বাবার খবর নেয় না, স্ত্রীর খবর নেয় না, ভাই ভাইয়ের খবর নেয় না, ভাই বোনের খবর নেয় না, এমন মানুষ আমাদের মধ্যে আছে না নাই? আচ্ছা, যদি থাকি আমরা, তাহলে আমাদের ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলছে একটু আমরা শুনি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো বান্দা কোনো বান্দি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন। আত্মীয়তার সম্পর্ক রহিম, যেটাকে আরবিতে বলা হয়, এই রহিম আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন রব্বুল আলামিন, ও আমার মালিক, আয় আল্লাহ, মানুষগুলো আমার সাথে প্রতারণা করছে, তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। ও মালিক, আমি তোমার কাছে প্রার্থনা করেছি যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তাদের ব্যাপারে তোমার কি অভিমত? আল্লাহ বলছেন শোনো ও রহিম, যারা তোমার সাথে সম্পর্ক রাখবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক রাখবো। কোন সুবহানাল্লাহ। আর তোমার সাথে যারা সম্পর্ক রাখবে না আমি আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক রাখবো না। কোন নাউযুবিল্লাহ। আমরা যারা মা বাবার সাথে সম্পর্ক নেই তাহলে আমার আপনার স্থান হবে জাহান্নাম। কোথায় হবে? জাহান্নামে হবে। মা বাবার সম্পর্ক হচ্ছে সবচেয়ে বড় সম্পর্ক। মা বাবা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি মা বাবার প্রতি অসন্তুষ্ট থাকবে, মা বাবা যে সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি বান্দির প্রতি অসন্তুষ্ট থাকবে। কোন নাউযুবিল্লাহ। এখন এই মা বাবার প্রতি দুর্ব্যবহার, মা বাবার প্রতি অত্যাচার, জুলুম, নির্যাতন সন্তানের আছে না নাই? অনেক আছে। যদি আমার আপনার মা বাবার সাথে এমন কোন ঘটনা থেকে থাকে যেই ঘটনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে আছেন, আমি আপনাকে বলছি যদি আব্বা মা বেঁচে থাকে মা বাবার কাছে গিয়ে মাপ চাইবেন, ক্ষমা চাইবেন, আর বলবেন মাগো, ও আমার আব্বা, জীবনে যত কষ্ট দিয়েছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর ভুল করব না, মাফ করে দাও। সন্তান যদি মা বাবার কাছে মাপ চায় অবশ্যই মা বাবা আপনাকে ক্ষমা করে দিবেন। মা বাবা হলো অনেক দয়ালু মানুষ। আমি আমার এক বন্ধু থেকে শুনেছি, সে তার আপনজন একজন লোক, বাড়ি চট্টগ্রামে,
25 বছর যাবত মাকে মা বলে ডাকে না। কত বছর? 25 বছর যাবত সে তার মাকে মা বলে ডাকে না। এমন ডাকাত আছে না নাই? বাবার খবর নেয় না এমন মানুষ আছে না নাই? শ্বশুর শাশুড়ির প্রতি সদয় হয়, স্ত্রীর সাথে সদয় হয়, কিন্তু মা বাবার খবর রাখে না এমন মানুষ আছে না নাই? মা যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে থাকে, যুবক শোনো, আব্বা যদি অসন্তুষ্ট হয়ে থাকে, জাহান্নাম তোমার জন্য নির্ধারিত। জাহান্নামে তুমি যেতে হবে, জান্নাতে যেতে পারবে না। তোমাকে একটি হাদিস শোনাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন একজন শ্রেষ্ঠ সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার প্রতি সন্তুষ্ট ছিলেন। কিন্তু এই সাহাবী যখন মৃত্যু শয্যায় সজ্জিত, যখন জীবনের লীলা শেষ হয়ে গেছে, যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, তখন সে কালেমা পড়তে পারছে না। তখন তার বিবি গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আলকামা সে কালেমা নসিব হচ্ছে না, কালেমা পড়তে পারছে না, আপনি যান একটু, আপনি কি করবেন, আপনি তাকে তার জন্য একটু দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, বেলাল যাও গিয়ে দেখো আলকামার কি হয়েছে, তুমি গিয়ে তালকিন দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, গিয়ে কালেমার তালকিন দিতে লাগলেন। কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতে পারছেন না, কালেমা পড়তে পারছেন না। তখন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে এসেছেন, এসে বলছেন বিবির কাছে, ও আলকামার বিবি গো, আলকামা কেমন ছিল? আলকামার বিবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার স্বামী অনেক ভালো ছিল, অনেক বুজুর্গ বান্দা ছিল, জীবনে কখনো নামাজ কাজা করে নাই, কোনো রোজা ছাড়ে নাই, কোরআন তেলাওয়াত ছাড়ে নাই, কোনো ভালো কাজ ছাড়ে নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার কাছে চলে গেলেন, বলছেন, ও আলকামার মা, তোমার সন্তান কেমন ছিল? মা বলছে, আমার সন্তান নামাজ পড়তো, রোজা রাখতো, সব সময় কোরআন তেলাওয়াত করত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনার সাথে কেমন ব্যবহার করত? এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে মা হাউ মাউ করে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার আলকামা জীবনে অনেক ভালো আমল করেছে, অনেক নেক কাজ করেছে, কিন্তু আলকামা আমার সাথে কখনো ভালো ব্যবহার করে নাই। নাউজুবিল্লাহ বলবেন না। আলকামা আমার সাথে কখনো সৎ ব্যবহার করে নাই, আলকামা আমার সাথে কখনো সুন্দর আচরণ করে নাই, আমি যা বলতাম তা কখনো মানতো না, সে সব সময় বিবির কথা শুনতো। বিবির কথা শুনে চলার মতো যুবক আছে না নাই? বেশি না কম? বেশি। শোনো যুবক, যারা স্ত্রীর কথা অবশ্যই আপনি শুনবেন, কিন্তু মা বাবাকে বেশি প্রায়োরিটি দেওয়ার দরকার আছে না নাই? মা হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি আপনার প্রতি অসন্তুষ্ট হলে পরে আপনি জাহান্নামে যেতে হবে। এজন্য আলকামার মা যখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার আলকামা আমার সাথে কখনো ভালো ব্যবহার করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আলকামার মা, তুমি তোমার সন্তানকে কি করে দাও? মাফ করে দাও। আলকামার মা বলছে, না না, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। যখন এই কথা শুনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন, যাও তোমরা কি করো, লাকড়ি আনো, আগুন ধরাও। আলকামাকে আগুনে দেওয়া হবে, জীবিত আগুনে দিয়ে দেব। আল্লাহু আকবার বলবেন না? আলকামার মা তো মাই, মার মতো মায়া, মার মতো আপন আর কেউ হবে না। এই দুনিয়াতে আপনার যত আপন আপনি বলেন, আপনার স্ত্রীও আপনার বিপক্ষে চলে যাবে, আপনার সন্তান আপনার বিপক্ষে চলে যাবে, কিন্তু আপনার মা কখনো আপনার বিরুদ্ধে যাবে না। যদি কোনো ভালো কথা বলে আপনার উপকারের জন্য বলবে, যদি আপনার খারাপের জন্য খারাপ কথা বলে ও আপনার উপকারের জন্য বলবে। এই দুনিয়াতে একটা মানুষই আছে যারা নিঃস্বার্থভাবে আপনার সাথে কথা বলবে, ঠিক না? এজন্য মায়ের ঋণ কখনো শোধ করা যাবে? কখনো মায়ের ঋণ শোধ করা যাবে? মায়ের
এক তার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক তার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো, ঠিক কিনা? মার মতো আপন কেউ নেই। যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা যখন আগুন নিক্ষেপ করবে, মা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, না না, আমি আমার সন্তানকে maaf করে দিলাম, আমার সন্তানকে আগুনে ফেলেও না। হাদিস সাক্ষী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী, তিনি বলছেন যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে আলকামা বলতে লাগলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মৃত্যুর সময় যদি আপনি কালেমা পড়তে পারেন তাহলে আপনি সাথে সাথেই জান্নাতি। এখন এই মা এই বাবা যার প্রতি অসন্তুষ্ট সেই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোথায় যাবে না? জান্নাতে যাবে না। কথা বুঝতেছেন তো? কয় ব্যক্তি জান্নাতে যাবে না? 3 ব্যক্তি। মাশাআল্লাহ, কয় ব্যক্তি? 3 ব্যক্তি। সচেতন শ্রোতা, 3 ব্যক্তি জান্নাতে যাবে না। এর মধ্যে 1 নাম্বার হলো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। আমার সময় কম, আমি চাইলেও বিস্তারিত ভালোভাবে বলতে পারছি না। 1 নাম্বারে হলো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা মুহাম্মাদে আল্লাহ তাআলা বলছেন, আমি যদি তোমাদেরকে ক্ষমতা দেই, তোমাদেরকে আমি কি করি? তোমাদেরকে অধিষ্ঠিত করি, তাহলে দুনিয়াতে তোমরা বিপর্যয় সৃষ্টি করবা এবং তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা। যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো তাহলে আমি তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। তাহলে আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে যারা মা বাবার সাথে সম্পর্ক ভালো না, যারা স্ত্রীর কথা শুনে শুনে মা বাবাকে দেখতে পারছেন না, যারা স্ত্রীর কান করা শুনে মাকে কষ্ট দিচ্ছেন, বাবাকে কষ্ট দিচ্ছেন, আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করছি। এখন এই মুহূর্তে আল্লাহর কাছে আমরা তওবা করব যে আল্লাহ, জীবনে অনেক ভুল করে ফেলেছি, যিনি আমার জান্নাত, যিনি আমার জাহান্নাম, তাকে আমি কষ্ট দিয়েছি। আল্লাহ, আমি তোমার কাছে মাপ চাই। আর মা বাবার কাছে গিয়ে মাপ চাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আর যার মা বাবা নাই কি করবেন? মা বাবার কবরে গিয়ে কি করবেন? তাদের সামনে আল্লাহ তাআলার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়াতে বান্দা বান্দি তোমরা শোনো, তোমার আমি আল্লাহ তাআলার পরে আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা আমি গোলামি করবা, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহ তাআলার দাসত্ব করবা। আমি আল্লাহ তাআলার দাসত্বের পরে, গোলামের পরে তোমরা তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ। আর যদি মা বাবা না থাকে তাহলে করো ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, দুনিয়াতে আমার আব্বা আম্মা আমাকে যেভাবে লালন পালন করেছিল, জান্নাতে আমার মা বাবাকে তুমিও লালন পালন করো। সকলে পড়ে আমিন। যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই, আল্লাহ তাআলা সকলের আব্বা আম্মাকে মাফ করে দিয়ে কয়বরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিক। সকলে পড়ে আমিন। তাহলে 1 নাম্বার গেল। কয় নাম্বার? 2 নাম্বারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা জাদু করবে। কি করবে? জাদু করবে, কুফরি করবে। জাদু বোঝেন তো? জাদু টোনা বোঝেন না? ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয়। এখন আমাদের সমাজে ব্ল্যাক ম্যাজিক বেশি না কম? দেখবেন 100টা শিশুর মধ্যে ম্যাক্সিমাম 80 থেকে 90টা শিশুর গলার মধ্যে তাবিজ দেখা যায়। কেন? যে হুজুর অমুকে নজর দিছে,
বলে না, নজর দিছে, অথবা বলে যে অমুকে বান দিছে, অমুকে তাবিজ করছে, এইসব শোনা যায়। শুনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় মানুষগুলো শিরক করবে কিন্তু বুঝবে না। কি করবে? শিরক করবে কিন্তু তারা বুঝবে না। উদাহরণস্বরূপ তিনি বলেছেন, আমাবস্যার রাতে, কোন রাতে? আমাবস্যার রাতে কালো পাথরের উপরে যদি একটা কালো পিঁপড়া হাঁটে, আমাবস্যার রাতটা কি আলোকিত না অন্ধকার? একেবারে গাঢ় অন্ধকার। এই অন্ধকারের মধ্যে যদি কালো পিঁপড়া হাঁটে, কালো পিঁপড়া যদি আপনি একমাত্র আলো ছাড়া আপনি দেখতে পারবেন না, ঠিক তদ্রূপ ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় মানুষগুলো শিরক করবে কিন্তু তারা বুঝবে না এটা শিরক। আমাদের মধ্যে অনেকেই শিরকের সাথে লিপ্ত আছে কিন্তু আমরা বুঝতে পারছি না এটা শিরক নাকি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু বান্দা বান্দীকে থামিয়ে দিবেন, তারা জান্নাতে যেতে পারবে না। এর মধ্যে কিছু বান্দা দাঁড়িয়ে যাবে, বলবে, আল্লাহ দুনিয়াতে আমি অনেক ভালো কাজ করেছি, আমল করেছি, কখনো আমি খারাপ কাজ করি নাই, আজকে কেন আমি জাহান্নামে যাব? কেন আমাকে জাহান্নামে দেওয়া হবে? আল্লাহ বলবে, বান্দা আমি কোরআনে বলেছি 5 ব্যক্তির আমল আমি আল্লাহ কবুল করি না। এর মধ্যে 2 নাম্বার হলো যারা শিরক করবে। তুমি কি জানো নাই যে তুমি শিরক করলে পরে তুমি জাহান্নামে যেতে হবে? বান্দা বলবে, আল্লাহ আমি তো শিরক করি নাই। আল্লাহ বলবেন, বান্দা তুমি শিরক করেছো, তুমি বুঝতেও পারো নাই, এই জন্য আজকে বান্দা তুমি জাহান্নামে যাও। বান্দা বলবে, আল্লাহ ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমাকে আপনি মাফ করে দিয়ে দুনিয়াতে আবার পাঠান, আমি ভালো কাজ করে করে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবেন, না রে বান্দা না, দুনিয়াতে আমি তোমাকে 50 বছর, 100 বছর, 70 বছরের হায়াত দিয়েছি, তোমাকে আমি হায়াতের সাথে সাথে তোমাকে বিবেক দিয়েছি, তুমি কি বিবেক খাটাও নাই? বিবেক দিয়ে তুমি বিবেক দিয়ে চিন্তা করেছো তুমি লক্ষ কোটি টাকার মালিক হতে হবে, বিবেক দিয়ে তুমি চিন্তা করেছো তোমার সন্তানকে তুমি লেখাপড়া করাতে হবে, তুমি কি এই চিন্তা করো নাই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে তোমার জন্য জান্নাত রেখেছি, জাহান্নাম রেখেছি? বান্দা আমি তোমাকে জাহান্নামে যেতে দিতে চাই না, কিন্তু তোমার কৃতকর্মের কারণে তুমি জাহান্নামে যেতে হবে, যাও যাও। তখন বান্দা যেতে চাইবে না। আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লুহু, তাকে টেনে হিচড়ে পড়ে জাহান্নামে নেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন। তাকে টেনে হিচড়ে জাহান্নামে নেওয়া হবে। সে যাইতে চাইবে না, খামি মেরে দাঁড়িয়ে থাকবে। খামি বুঝেন তো? ছাগল যেমনে খামি মারে, দেখবেন অনেক সময় যখন ছাগল নিবেন, গরু নিবেন, তখন টান দেন কিন্তু গরু যাইতে চায় না, ছাগল যাইতে চায় না, কিন্তু কি করেন? এটাকে টেনে অথবা আঘাত করে করে আপনি ঘরে নিয়ে যান, ঠিক না? জাহান্নামী ফেরেশতারা জাহান্নামী বান্দা বান্দীকে জাহান্নামে নিক্ষেপ করবেন, শৃঙ্খলবদ্ধ করে আগুনের শিকল দিয়ে টেনে টেনে তাদেরকে নিয়ে যাওয়া হবে এবং লোহা দিয়ে তাদেরকে আঘাত করা হবে। আঘাত করে করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যারা জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, যদি আমি আপনাকে নিজেকে জান্নাতি হিসেবে ঘোষণা করতে চাই, তাহলে এই 3টি কাজের সাথে জড়িত হওয়া যাবে না। এর মধ্যে একটি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। 2 নম্বরে জাদুটোনা করা যাবে না। আজকের সমাজে এই ব্ল্যাক ম্যাজিক একটি এমন ভাইরাস আকারে ধারণ করেছে, প্রত্যেকটা ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিক আছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। আপনি বুঝবেন কিভাবে যে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিনা? বোঝার কিছু লক্ষণ আছে। এই লক্ষণগুলো যদি আপনি বুঝেন, তাহলে আপনি এই ব্ল্যাক ম্যাজিক থেকে কি পাবেন? পানাহ পেয়ে যাবেন। ব্ল্যাক ম্যাজিক এটা এক মারাত্মক ব্যাধি। এটা মানুষকে ধ্বংস করে দেয়, মানুষকে নিঃশেষ করে দেয়, মানুষকে হত্যা পর্যন্ত করতে পারে। এই ব্ল্যাক ম্যাজিক হলো কুফরির মাধ্যমে, জিনের মাধ্যমে আপনাকে কি করবে? ক্ষতি করবে। এমন মানুষ অনেক আছে যারা কবিরাজ আমরা বলি। এজন্য ইসলামে তাবিজ ব্যবহার করা জায়েজ নেই।
তাবিজ ব্যবহার করা জায়েজ আছে? জায়েজ নাই। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করবে সে শিরক করলো। সে কি করলো? শিরক করলো। আপনি যার ফুক করেন, যার ফুকের মাধ্যমে আপনি আপনার বেদি দূর করেন, আপনার যা সমস্যা আছে কোরআনে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন আমাদের জন্য ঔষধ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বান দেওয়া হলো, তিনি বিছানা থেকে উঠতে পারছেন না, কিছু খাইতে পারছেন না। তখন আল্লাহ তাআলা সূরা নাস এবং ফালাক নাজিল করলেন, বললেন নবী গো আপনি পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। এই 11টি আয়াত সূরা ফালাক এবং নাস, এই দুইটি সূরা যে পড়বে তাহলে তার প্রতি কেউ কখনো কি করতে পারবে না, ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না। এবং ঘুমানোর সময় আপনি যদি আয়াতুল কুরসি পড়ে, এই 3 কুল পড়ে এবং ঘুমের দোয়া আল্লাহুম্মা বিসমিকা মুতওয়াহিয়া পড়ে পড়ে যদি আপনি ঘুমাতে পারেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী, তিনি বলছেন আপনাকে কখনো কি করা যাবে না, ব্ল্যাক ম্যাজিক করা যাবে না। তাহলে 2 নাম্বার গেল কি? ব্ল্যাক ম্যাজিক। এই ব্ল্যাক ম্যাজিক কুফরি, এটা যারা করবে তারাও জাহান্নামী, যারা এটাকে সাপোর্ট করবে তারাও জাহান্নামী। কারণ কুফরি যারা করবে, কাফের, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। কারণ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দাকে বলবে, বান্দা তুমি জাহান্নামে চলে যাও। বান্দা বলবে, আল্লাহ কেন আমি জাহান্নামে যাব? আমি তো দুনিয়াতে এমন কোনো কাজ করি নাই যার কারণে আমি জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলবেন, বান্দা তুমি দুনিয়াতে কুফরি করেছো, যার কারণে আমি তোমাকে জাহান্নামে দিচ্ছি। মা বোনদেরকে বলছি, মা বোনেরা সবচাইতে বেশি কুফরি করে, মা বোনেরা সবচাইতে ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত, ঠিক না? মা বোনেরা সবচেয়ে বেশি কুফরি করে, তারা স্বামীর নাশুকরি করে, এটা একটা কুফরি। স্বামীর নাশুকরি করা কি? এটা একটা কুফরি। যে আপনার স্বামী আপনাকে সারাটা জীবন কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে করে আপনাকে খাওয়াচ্ছে, কিন্তু আপনি কিছু হইলেই পরে বলছেন যে আপনার সংসারে এসে আমি কিছুই পাই নাই। এমন স্ত্রী আছে না নাই? আছে। তাহলে বোঝা গেল যেই ব্যক্তি, যেই নারী এই কথা বলবে, স্বামীর অসন্তুষ্টি সে যেই নারীটা কি করবে, পোষণ করবে, সেই কুফরি করবে, আর সেই ব্যক্তি জাহান্নামী। নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি নারীরা জাহান্নামে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, এসে বলছেন, ও নারীরা তোমরা বেশি বেশি দান সদকা করো আর তোমরা স্বামীর আনুগত্য করো, কেননা জাহান্নামে আমি বেশি দেখেছি নারীরা। জাহান্নামে বেশি কে? নারীরা বেশি জাহান্নামে যাবে। তার কারণ হলো তারা স্বামীর নাশুকরি করে, স্বামীর আনুগত্য করতে চায়। এই আনুগত্যটা বুঝাতে গিয়ে আপনাদের বলছি, যদিও লাইন অন্যদিকে চলে যাচ্ছে। এই আনুগত্য মানে হলো আমরা, আমাদের স্ত্রীরা, আমাদের বোনেরা মনে করে যে আনুগত্য কেন, আমি স্বামীর আনুগত্য করবো? আমি কি তার গোলাম? আমি কি তার দাসী? না বোন, আপনি দাসী হবেন কেন? আপনি হচ্ছেন আপনাকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছে, যার আপনাদের কথা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আচ্ছা বলেন তো, কোরআনে কোনো পুরুষ নামে সূরা আসেনি? আছে? নেই। কিন্তু নারী নামে আসেনি? কথা কয় না, আছে না নাই? সূরা নিসা, আল্লাহ তাআলা বৃহৎ একটি সূরা দিলেন নারীদের ব্যাপারে। এই কোরআনে আল্লাহ তাআলা নারীদের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4টি কাজ যে নারী করবে, ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে হলো, যদি কোনো মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে ওই নারী জান্নাতে চলে যাবে। 2 নম্বরে, যদি কোনো নারী স্বামীর আনুগত্য করে তাহলে ওই নারী জান্নাতে চলে যাবে। 3 নম্বরে, কোনো নারী যদি তার সতীত্বের হেফাজত করে, তার যৌবনের হেফাজত করে, তার আখলাকের হেফাজত করে, ওই নারী জান্নাতে চলে যাবে। 4 নম্বরে, যে নারী রমজান মাসে রোজা রাখবে, ওই নারীকে আল্লাহ তাআলা জান্নাতি বানিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। এখন নারীদের ভিতরে এই 4টার মধ্যে অনেকটাই পাওয়া যায় না।
নামাজের ব্যাপারে দেখবেন মা বোনেরা বেশি নামাজের অবহেলা করে। জোহরের নামাজ একেবারে আসরের ওয়াক্তে পড়ে, 3টা 3:30 বেজে যায়। অনেক সময় এসে জিজ্ঞাসা করে, হুজুর নামাজটা পড়া যায় বনি, এই 3টার দিকে কাজ করতে করতে শেষ পর্যন্ত পড়তে পারি না, আসরের আগে পড়তে পারাম না। তাহলে বোঝা গেল মা বোনেরা নামাজে উদাসীন। এরপরে মা বোনেরা স্বামীরা নাশুকরি করে, আনুগত্য করতে চায় না। আমার একজন মুসল্লি আছে, সে বিদেশ থাকে, বোঝানোর জন্য বলছি আমার মা বোনেরা একটু কান লাগান। লোকটা কুয়েত থাকে, এই মানুষটা শৈশবকালে চলে গিয়েছে, বাবার বড় সন্তান, বেশি দিন সে থাকতে পারে নাই, মা বাবার কাছে চলে যাইতে হয়েছে সংসারের তাগিদে। অনেক বছর বিদেশ করার পরে সন্তান হয়েছে। স্ত্রী যখন শুনল স্বামী বিদেশ থেকে একবারে চলে আসবে, তখন স্ত্রী বলতেছে, না আপনি আসতে পারবেন না, এখন চলে আসলে আমরা কিভাবে চলবো, আপনি যদি চলে আসেন তাহলে আমরা কি খাইবো। এখন স্বামী বলতেছে, আমার মুসল্লি বলতেছে যে আমার কাছে বলল যে হুজুর এই কাহিনী, যে আমি আমার জীবনটাকে একেবারে শেষ করে দিলাম, আমার এখন বয়স হয়েছে প্রায় 56 বছর, আমি এরপরও বিদেশ থেকে আসতে পারছি না, আমাকে বলতেছে আমি যেন না আসি। নাউজুবিল্লাহ বলবেন না। এবং এই স্ত্রী আমার কাছে এসে বলছে, হুজুর আপনি একটু আপনার ভাইয়ের বুঝাইয়েনছে যে সে যেন বিদেশ থেকে না আস। তাহলে চিন্তা করেন নারীরা কোথায় গিয়েছে। স্বামীর যে হক, স্বামীর যে আনুগত্য, আমার মা বোনেরা এটা করতে চায় না। আপনি আপনার স্বামীর আনুগত্য না করলে আল্লাহ আপনাকে জান্নাতে দিবে না। তাহলে 3 নাম্বার, 2 নাম্বার চলে গেল। 3 নাম্বার হলো যারা নেশাগ্রস্ত, যারা নেশার সাথে সম্পৃক্ত আছেন, তারা কখনো জান্নাতে যেতে পারবেন না। এখানে নেশা করেন কে কে হাত তোলেন তো। নেশা মাঝে বুঝেন তো, মদ খাওয়া না, গাঁজা খাওয়া, ইয়াবা খাওয়া, সিগারেট খাওয়া কি না, এটা কি জানো, সিগারেট খাওয়া জায়েজ আছে, এটা কি হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। এই হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে কিছু মানুষকে আল্লাহ তাআলা নেশাগ্রস্তদের সাথে দাঁড় করাবে। তারা চিৎকার করে বলবে, ইয়া রাব্বুল আলামিন, আয় আল্লাহ, দুনিয়াতে আমি কোনো নেশা করি নাই, দুনিয়াতে আমি মদ খাই নাই, জুয়া খেলি নাই, ইয়াবা খাই নাই, ফেন্সিডিল খাই নাই, আমি কোনো ট্যাবলেট খাই নাই, আজকে আমাকে কেন এই জাহান্নামী কাতারে এই নেশাগ্রস্তদের সাথে আমাকে দাঁড় করানো হলো? আল্লাহ বলবেন, তুমি দুনিয়াতে নেশা করেছো। নেশা মানে হলো আপনি তামাক জাতীয় যেটা খাচ্ছেন, সিগারেট, এটাকে আপনি মনে করছেন জায়েজ, না এটা হচ্ছে না জায়েজ, এটা কোনো জায়েজ নাই, এটাও একটা নেশা। এই নেশা করার কারণে আপনি যারা মদ পান করে যে গুনাহ করছে, আপনি সিগারেট খেয়ে সেই গুনাহ করছেন। নাউজুবিল্লাহ। তাহলে এখানে যারা আমরা আছি, যদি সিগারেট খাওয়ার অভ্যাস যাদের আছে, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই সিগারেট কখনো খাবেন না। যা খাইছেন শেষ, একটা বয়স আপনাদের গেছে, হয়তো যৌবনের তাড়নায় অথবা যুবক বয়স ছিল, খাইছেন আর কি, কিন্তু আর খাইয়েন না। কেননা আপনি মদ পান না করে আপনি মদ পানকারীর সাথে আপনি জাহান্নামে যাচ্ছেন। আপনি যে ফেন্সিডিল খাইলো, ইয়াবা খাইলো, যে অনেক নেশা করলো, সেই ব্যক্তি যে কাতারে দাঁড়াবে, আপনি নেশা না করে, মদ না খেয়ে, জুয়া না খেলে, আপনি ফেন্সিডিল না খেয়ে আপনি ওই কাতারে দাঁড়াচ্ছেন। তাহলে আপনি কোথায় গিয়েছেন চিন্তা করেছেন? তাহলে এই 3 ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। 1 নম্বরে বলেন তো কে? বলেন তো 1 নম্বরে কে? আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবেন, যারা ছিন্ন করেছেন, আজকে গিয়ে জোড়া লাগানোর চেষ্টা করবেন, আর ভবিষ্যতে চিন্তা করবেন যে আর যেন সম্পর্ক ছিন্ন না হয়। 2 নম্বরে যারা কি করবে, কি করবে? জাদু টোনা করবে, ব্ল্যাক ম্যাজিক। কেউ জাদু করবো না, কাউকে সাপোর্ট করবো না। আমার কাছে একটা তান্ত্রিক আছে, তোমার যে সমস্যাটা, এটা যেন ওই কবিরাজের কাছে যাও, অনেক ভালো। এই কবিরাজটা আগুন, একেবারে যেটা কয় এটাই হয়। এমন আছে না নাই? এমন পরামর্শ দেয় না যে একটা সমস্যার জন্য আপনার কাছে পরামর্শ চাইছে, উমুকের কাছে যাও। স্ত্রী কথা শোনে না, উমুক কবিরাজের কাছে যাও।
500 টাকা নিব, একটা তাবিজ দিব, সব শেষ। স্ত্রী শ্বশুর শাশুড়ির মন রাখার জন্য তাবিজ করে, আছে না এমন? বহুত আছে। তাহলে 3 নাম্বার হলো নেশাগ্রস্ত যারা নেশা করবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3 শ্রেণীর মানুষ থেকে হেফাজত করুক। যারা আমরা এই 3 শ্রেণীর সাথে সম্পৃক্ত আছি, আমরা যেন আমাদের নিজেদেরকে এই 3 শ্রেণীর লোক থেকে বের হয়ে আমরা যেন আল্লাহ তাআলার কাছে জান্নাতি হতে পারি, সেই তৌফিক কামনা করে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করেছি।